দেখো বন্ধুরা, বাবু হসপিটালে বসেই জিম করতে শুরু করে দিয়েছে। ওর এই জিম দেখে তো ডাক্তার নার্সরা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, বাবু এখন সুস্থ আছে তাই তো, এবং ভালো আছে। আর উঠতেই পারছে। এটা আমি হসপিটালে বসে ভিডিওটা করেছিলাম। কাশির ওষুধটা খাইয়ে দেবো। এখন আমি বাড়ি চলে এসেছি বাবুকে নিয়ে। আচ্ছা, বাবু এখন পুরোপুরি বিপদমুক্ত, সুস্থ আছে। বাইকেও রেখে দিয়ে ভিডিওতে বেবিটাকে দেখো কি কিউট। শিবান সব সময় ওর নাকি একটা দাদা আছে আমার বাবুর মতো, তো বাবুর দিকেই তাকিয়ে থাকে। এইটা তোমার ইউটিউবে চলে যাবে। সব সময় আমাদের সঙ্গে ও খেলবে এইদিকে, পাশাপাশি বেডে যেহেতু আছি তাই। আর বাবু দেখো এখানে জিম করেই যাচ্ছে, জিম করেই যাচ্ছে। ওর নাকি জিম করতেই হবে, নাকি বডি বিল্ডার। তো যাই হোক, আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, এই রেসিপিটা কিন্তু আমার আগে থেকেই করা ছিল। যেদিন বাবুকে নিয়ে আমি হসপিটালে ভর্তি হই সেদিনই এই রেসিপিটা আমার করা ছিল। কিন্তু আমি তো আর জানতাম না যে বাবুকে নিয়ে আমার হসপিটালাইজ হতে হবে। তো যাই হোক, বাবুকে নিয়ে তো হসপিটালে চলে গেলাম, যার কারণে তোমাদের সঙ্গে আর ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। তাই আমি আজকে বাড়িতে এসে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো আর কথা নয়, এবার দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশে সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, আমি আজকে খুব একটা সহজ পদ্ধতিতে একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। দেখো কত সুন্দর। আর এটা কি বলো তো, তোমরা দেখি বলতে পারো নাকি এটা কি? এটা কিন্তু একবার যদি তোমরা এভাবে ট্রাই করে খাও না, তাহলে তোমরা জীবনেও ভুলতে পারবে না যে কী খেয়েছে। আর এটা কিন্তু বছরে একবারই পাওয়া যায়। তো চলো দেখে নেওয়া যাক যে আমি কি রেসিপি রেডি করলাম। আর এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আর এখন তো বিশেষ করে এই চিকেন পক্স কিন্তু এইটা খেলে পরে রোধ করে। এটা কিন্তু আসতে পারে না চিকেন পক্সটা। তো চলো দেখতে থাকো এটা কি জিনিস আর আমি কিভাবে এই রেসিপিটা রেডি করছি। চলো দেখে নেওয়া যাক। আমি নিয়ে নিয়েছি সজনে ফুল আর সিম। সজনে ফুল আর সিম নিয়ে নিয়েছি আমি। তো সজনে ফুলটা এই বসন্তকালে যে যতদিন পারো খেয়ে নাও, কারণ এটা ভীষণ উপকারী একটা সবজি আমাদের। তো এটা তো সবসময় পাওয়া যায় না, তোমরা প্রত্যেকেই জানো যে এটা এই একটা সিজনেই পাওয়া যায়। তো এই সময় যে যেমনভাবে পারো সে তেমনভাবে খেয়ে নাও। তা বন্ধুরা, আমি কিন্তু অনেক রকমভাবেই এটা করেছি। তো এইভাবেও খেয়েছি, ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো চলো, সিমগুলো আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, এখন আমি এগুলো কুচিয়ে নিচ্ছি। তো সিমগুলো কেটে নিই, সবজিগুলো কেটে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি। ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, ওলগুলো কি দারুণ। ওই দেখো, খেতে তো দারুণ। তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি এই তেলটায় মাছ ভেজে নিয়েছি, তেলটায় রয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিলাম। কালো জিরের পরে দেখো আমি এখানে লঙ্কা চিড়ে নিয়েছি, আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম দেখো ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আমি কিন্তু যে কোনো রান্না বন্ধুরা আমি নিজের আগে খেয়ে যদি ট্রাই না করে কিন্তু আমি তোমাদের কাছে দিই না। তো দেখো, আগে আমি নিজে ট্রাই করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি একটু। দেখো আলুগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমটা দিয়েও আমি এখন নুন আর হলুদ দিয়ে দেব। খুবই সিম্পল একটা রান্না। সজনে ফুলটা তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে দেখো আমি নুনটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। আমার বাবুর দেখো জ্বর এসেছে, তো বাবু ডাক্তার দেখিয়ে বাড়িতে আসছে ওই যে ওর বাপের সঙ্গে। দেখো
আলু আর সিম আমি ভালো করে ভেজে নিয়েছি। এই মুহূর্তে আমি ফুলগুলো দিয়ে দেবো। এইভাবে যদি তোমরা একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এই সময় কয়েক টুকরো টমেটো দিয়ে দেবো। টমেটোটা তোমরা ইচ্ছে করলে তেলের উপর দিতে পারো, আমি কিন্তু তেলের উপর দিইনি। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পুরোটাই দেখো একদম জল টেনে গেছে আর একদম দেখো শুকিয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে। তো এবার দেখো আমি নামিয়ে নেব। তো এরকম করে তোমরা একবার খেয়ে দেখো, দেখো তোমরা ভুলতেই পারবে না। আর এটা কিন্তু সিজনে একবার, এটা সবসময় মনে রাখতে হবে। আর খুব সহজভাবে সিম্পলভাবে এইভাবে করে নাও। আর যদি লঙ্কা দেখে তোমরা অবাক হয়ে যাও তাহলে কিন্তু কিছু মনে করো না, লঙ্কাটা কিন্তু অপশনাল, তোমাদের মতো করে দেবে। আমি একটু লঙ্কা বেশি খাই, তাই লঙ্কাটা বেশি দেওয়া হয়ে গেছে বা দিই। তো দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি। চলো গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, এবার এটা খাওয়ার পালা। দেখো এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। চলো খেয়ে নিই। দারুণ হয়েছে। সজনে ফুল এমনি যারা খেয়েছো তারা তো জানো কতটা টেস্টি। আর এরকম এক এক দিন যদি এক এক রকম রেসিপি করা যায় তাহলে তো কথাই নেই। ভীষণ ভালো। তো চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা অল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। আর যারা এই কাজটা ইতিমধ্যে করে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে